হ্যালো বন্ধুরা, চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। বন্ধুরা, ম্যাগনাস কার্লসেনকে চেনেন না এমন দাবা প্রেমী খুঁজে পাওয়া যাবে না। আমি নিজেও ম্যাগনাস কার্লসেনের বিগ ফ্যান। আর সেই ম্যাগনাস যখন মুখোমুখি হন বিশ্বনাথন আনন্দে, তখন খেলা তো জমে ক্ষীর। হ্যাঁ বন্ধুরা, 2024 সালের 10 অক্টোবর ভারতে অনুষ্ঠিত টেক মাহিন্দ্র গ্লোবাল চেস লিগ 2024 ইভেন্টে দাবার এই দুই মহারথী মুখোমুখি হন, যারা ইতোপূর্বে দুইটি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়েছেন। কাগজে কলমে আনন্দের থেকে ম্যাগনাস এগিয়ে থাকলেও খেলাটি কিন্তু দারুণ উপভোগ্য ছিল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খেলায় ম্যাগনাস সাদা গুটি এবং বিশ্বনাথন আনন্দ কালো গুটি পরিচালনা করছিলেন। খেলা শুরু হয় ইংলিশ ওপেনিংয়ের মাধ্যমে। পন টু C4, আনন্দের জবাব C5, এরপর নাইট টু F3, নাইট টু F6, নাইট টু C3, নাইট টু C6, 4 নাইট ভ্যারিয়েশন। ম্যাগনাস এবার সেন্টার ওপেন করতে খেলেন D4, C ক্রস D4, নাইট টেক্স অন D4, পন টু E6, E4, বিশপ টু B4, নাইটকে পিন করা হলো। এতে করে E4 পনটি আনডিফেন্ডেড হয়ে পড়ল। এই কারণে ম্যাগনাস খেলেন নাইট টেক্স অন C6, বি ক্রস C6, এবার বিশপ টু D3, পনকে ডিফেন্ড করা হলো। পন টু E5, এই পজিশনে উভয় প্লেয়ার ক্যাসলিংয়ের মাধ্যমে স্ব রাজার নিরাপত্তা বিধান করেন। ম্যাগনাস এবার খেলেন পন টু H3, আনন্দ নাইটের বিনিময়ে বিশপ ট্রেড করেন। বিশপ টেক্স অন C3, বি টেক্স অন C3, পন টু D6। এই পজিশনে হোয়াইট প্লেয়ারের প্রধান লক্ষ্য হচ্ছে ব্ল্যাক প্লেয়ারের সেন্টারের এই পন স্ট্রাকচারটি নষ্ট করা। এই কারণে ইতোপূর্বে খেলা গেমে সবথেকে বেশি খেলা মুভ হচ্ছে পন টু F4, কিন্তু ম্যাগনাস খেলেন পন টু C5। আনন্দ ফ্রি পন অফার অ্যাকসেপ্ট করেন। ডি টেক্স অন C5, এবার পন টু F4, পন টু C4, বিশপকে অ্যাটাক। বিশপ টু C2, আনন্দ কুইন ট্রেড করেন। কুইন টেক্স অন D1, রুক টেক্স অন D1, ই ক্রস F4, বিশপ টেক্স অন F4, বিশপ টু E6। আনন্দ তার সর্বশেষ পিসটি ডেভেলপ করলেন। রুক A2 B1, রুককে ওপেন ফাইলে নিয়ে আসা হলো। পন টু H6, পন টু A4, পন টু A5, রুক টু B7। বন্ধুরা, প্রতিপক্ষের কিং 8th র্যাঙ্কে থাকা অবস্থায় আপনি সবসময় চেষ্টা করবেন আপনার রুককে যতক্ষণ সম্ভব 7th র্যাঙ্কে রাখতে। ম্যাগনাস আমাদের তাই শেখালেন। আনন্দ খেলেন নাইট টু H5, আনডিফেন্ডেড বিশপকে অ্যাটাক। বিশপ টু E3, G5, পরের মুভে নাইটকে সামনে এগিয়ে নেয়ার প্রস্তুতি। কিং টু F2, ম্যাগনাস তার কিংকে খেলায় অ্যাক্টিভেট করলেন। একই সাথে ব্ল্যাক নাইটকে G3 ঘরে আসা থেকে বিরত রাখা হলো। আনন্দ খেলেন নাইট টু F4। ম্যাগনাসের কাছে এই নাইটটির লক্ষণ ভালো মনে হয়নি, তাই তিনি নাইটের সাথে বিশপ ট্রেড করেন। বিশপ টেক্স অন F4, জি টেক্স অন F4, কিং টু F3, রুক F2 D8, রুক ট্রেড অফার। ম্যাগনাস অ্যাকসেপ্ট না করে খেলেন রুক টু B1, রুক টেক্স অন D1, রুক টেক্স অন D1, রুক টু B8। আনন্দ এবার রুককে ওপেন ফাইলে নিয়ে আসলেন। কিং টু F4, রুক টু B2, বিশপকে অ্যাটাক। রুক টু C1, সাপোর্ট দেওয়া হলো। বিশপকে সরানোর উপায় নেই, তাহলে পন চলে যাবে, আবার রুক সরালে বিশপ চলে যাবে। অপরদিকে বিশপ না সরালে ব্ল্যাক রুক কার্যত অচল। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা।
খেলা কন্টিনিউ হয় আনন্দের কিং মুভের মাধ্যমে। কিং টু F8, কিং টু E5, কিং টু E7, কিং D4, কিং টু D6, পন টু E5 চেক, কিং টু E7, পন টু G4, রুকের টার্গেট থেকে পনকে সরানো হলো। বিশপ টু D5, এই পনটি আনডিফেন্ডেড ছিল বিধায় বিশপ দিয়ে দুইটি পনকে ডিফেন্ড করা হলো। H4, কিং টু F8, কিং টু C5, কিং টু G7, কিং টু D6। আনন্দ এবার খেলেন রুক টু A2, ম্যাগনাস পন পুশ করতে থাকেন। পন টু G5, এইচ ক্রস G5, এইচ ক্রস G5। আনন্দ এবার খেলেন রুক টু A3, C3 পনের উপর প্রেসার। এই পজিশনে একটি মুভ ম্যাগনাসকে ইমিডিয়েটলি খেলায় এগিয়ে দিত, আর তা হলো বিশপ টু B1। এতে A4 ঘরের পনটি আনডিফেন্ডেড হয়ে পড়লেও আনন্দের রুকটি A5 আটকা পড়ত। চলুন সম্ভাব্য কয়েকটি মুভ আমরা দেখে নিই। রুক টেকস অন A4, এবার G6। ব্ল্যাক প্লেয়ারের ক্যাপচার করা ছাড়া আর তেমন কোনো ভালো চাল নেই। এবার ই পনকে প্রমোশন থেকে কে আটকাবে? পন টু E6, কিং টু F8 খেলে আটকানোর চেষ্টা করলেও E7 চেক, কিং টু E8। এবার বিশপ টেকস অন G6, বিউটিফুল চেকমেট। যদি চেকমেট নাও হতো তাও পরের চালে কুইন প্রমোশন আটকানোর ক্ষমতা ব্ল্যাকের ছিল না। কয়েক চাল পিছনে ফিরে যায়। এই পজিশনে G6 খেলার পর ব্ল্যাক প্লেয়ার যদি ক্যাপচার না করে রুক টু A3 খেলে রুককে খেলায় ফিরিয়ে আনতে চায় তাহলে G টেকস অন F7, কিং টেকস অন F7, পন টু E6 চেক। ব্ল্যাক প্লেয়ার যদি কিংকে পিছিয়ে নেয় তাহলে আগের মতোই চেকমেট। আর যদি বিশপ দিয়ে ক্যাপচার করে তাহলে রুক F1 চেক, কিং টু E8, বিশপ টু G6 চেক, কিং টু D8 এবং পরের মুভে রুক টু F8 চেক এবং মেট। কি মজা, তাই না? এরকম মজার মজার ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও এই পজিশনে বিশপ টু B1 হোয়াইট প্লেয়ারের জন্য বেস্ট মুভ ছিল, কিন্তু ম্যাগনাস খেলেন বিশপ টু F5। এটার আউটপুটও প্রায় একই। এবার আনন্দ রুক টু A2 খেলার মাধ্যমে তার রুকটি খেলায় নিয়ে আসতে পারেন, কিন্তু তিনি তা না করে ফ্রি পন ক্যাপচার করেন। রুক টেকস অন A3, ম্যাগনাস খেলেন পন টু G6। এরপর F টেকস অন G6, রুক টু G1, পনের উপর প্রেসার। আনন্দ খেলেন রুক টু A3, রুক টেকস অন G6 চেক, কিং টু F7, রুক টু F6 চেক, কিং টু G7, কিং টু E7। ব্ল্যাক কিং এর জন্য বোর্ড ছোট হয়ে আসছে। আনন্দ সেটা বুঝতে পেরে পন ক্যাপচার না করে খেলেন রুক টু B3। পরের মুভে রুক টু B7 খেলে চেক দেয়ার থ্রেট। রুক টু G6 চেক, কিং টু H8, পন টু E6। ব্ল্যাকের লাইট স্কোয়ার বিশপের নিয়ন্ত্রণে থাকা ঘরগুলোর মুখে বাদ দেয়া হলো। আনন্দ এবার তার ফার্স্ট পন প্রমোশন শুরু করলেন। পন টু A4, ম্যাগনাস খেলেন কিং টু F6। এবার পন টু A3, রুক H6 চেক, কিং টু G8, বিশপ টু H7 চেক, কিং টু H8, বিশপ টু G6 ডিসকভার চেক, কিং টু G8, বিশপ টু F7 চেক। এবং এই পজিশনে 49তম চালে এসে বিশ্বনাথন আনন্দ রিজাইন করেন, কারণ তার আর তেমন কিছুই করার ছিল না। কেননা ব্ল্যাক কিং এর জন্য শুধুমাত্র একটি ভ্যালিড স্কোয়ার ছিল, তা হলো কিং টু F8 এবং পরের মুভে রুক টু H8 বা পন টু E7 চেকমেট। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।